সো আপনি যখন প্রমিস করছেন, আপনি যখন হচ্ছে শপথ নিয়ে, আপনি বাও নিয়ে আপনি যখন হচ্ছে কি চেয়ারে বসছেন, তার মানে সমস্যা সম্পর্কে আপনি অবগত। আপনার কাজ হচ্ছে এখন আপনি চেয়ারে বসছেন, আপনি দায়িত্বগুলো পালন করবেন। এটা হয়নি কেন সেটা হচ্ছে প্রশ্ন। অনেক রকমের সমস্যা আছে। কি কি কর্ম পরিকল্পনা ছিল 22-23-এর, কি কি তারা নিতে নিতে হচ্ছে কি ব্যর্থ হয়েছেন, কোন কোন জায়গাটা একটু উন্নত হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তর আলাপ করেছি। আর সম্ভাব্য কি রকম হতে পারে অ্যাক্টর সিকিউরিটির অবস্থান, সেটা নিয়েও কিন্তু আমরা একটা বিস্তর আলোচনা করেছি। আমি বিশ্বাস করি যে এই টেক্সট গুলো আপনাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, এগুলো যদি আপনারা একটু পড়ে ছাপিয়ে দেন, সেটা আমাদের জন্য আরাম হবে। ছোট্ট করে যেটা বলতে চাই, একদমই যেটা বলতে চাই সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো আসেনি আর্টিস্টদের, যেটা নিয়ে আসলে বহু আগে থেকেই তাদের মানে মেইন প্রায়োরিটির ভিতরে মানে এটাকে ইনিশিয়াল স্টেপ নেওয়া উচিত ছিল, সেটা এখন অবধি হয়নি। যার কারণে ধরেন একজন আর্টিস্ট বাসা ভাড়া নিতে গেলে ক্রাইসিস ফেস করে, সে কাজ করে ব্যাংক লোন নিতে গেলে ক্রাইসিস ফেস করে, তার ট্যাক্স ইস্যু থাকে, অনেক কিছু থাকে। এই জঞ্জালগুলো থেকে বেরিয়ে আসতে চাই। সো আমাদের আসলে রাষ্ট্রীয় স্বীকৃতিটা লাগবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর এরপরে তো আরো ছোট ছোট অনেকগুলো আদার্স ইস্যু আছে। আমাদের শিফট হয়নি এখন পর্যন্ত, আমরা শিফট আকারে কাজ করি না। আমাদের কখনো 12 ঘন্টা, 24 ঘন্টা, 72 ঘন্টাও কাজ করতে হয়। তারপর জুনিয়র আর্টিস্ট গুলো কিভাবে বাড়ি ফিরে যাবে, তাদের সম্মানীগুলো কিভাবে পাবে, এই সমস্ত ইস্যু নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে। এগুলো কিন্তু আজকের ক্রাইসিস না, এটা অনেক পুরনো ক্রাইসিস, সেগুলো এখন অব্দি ঠিক হয়নি। এগুলো হচ্ছে সমস্যা। আর সমাধানগুলো কিন্তু আমরা ছোট ছোট করে অনেকগুলো পয়েন্ট আপনাদেরকে বলেছি। আমি চাই ওগুলো একটু ট্যাগ অন করে দেন। কেন আগে দাবি করা হয়নি? অবশ্যই আমরা আগে বলেছি। প্রত্যেকবার যখন নতুন করে কমিটি আসে, তারা তো একটা ভাও নেয়, তারা তো একটা শপথ করে যে আমরা এই এই সমস্যা ইতিমধ্যে জেনেছি এবং এই এই সমস্যা সমাধান করার জন্য আমি অমুক 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 পদে নিযুক্ত হয়েছি। সো প্রত্যেকবার যখন আপনি ইলেক্টেড হচ্ছেন এবং আপনি ভাও নিচ্ছেন, তখন তো আপনি এই সমস্যাগুলো জেনে আপনি এই পজিশনে আসতেছেন। সো আপনি যখন প্রমিস করছেন, আপনি যখন হচ্ছে শপথ নিয়ে, আপনি ভাও নিয়ে আপনি যখন হচ্ছে কি চেয়ারে বসছেন, তার মানে সমস্যা সম্পর্কে আপনি অবগত। আপনার কাজ হচ্ছে এখন আপনি চেয়ারে বসছেন, আপনি দায়িত্বগুলো পালন করবেন। এটা হয়নি কেন সেটা হচ্ছে প্রশ্ন। দাবি বহু আগে থেকেই আছে, এখন অবধিও আছে। কারণ আমরা আমার মনে আছে 17 বা 19 সালের দিকে যখন ইলেক্টেড হয়, আমি প্রথম হচ্ছে কি অ্যাক্টর সিকিউরিটির মেম্বার হই, আমি ভোট করি, এবং তখনও আমরা বলেছি যে আমাদের কন্ট্রাক্ট পেপার থাকতে হবে, এবং কন্ট্রাক্ট পেপার হচ্ছে চালু করা হয়েছিল অ্যাক্টর সিকিউরিটি ডিরেক্টর গিলস এবং প্রডিউসার অ্যাসোসিয়েশন থেকে। সেটা বড় জোর বোধ হয় 1 থেকে 2 মাস মেনটেন করা গেছে, এরপর কোনো জায়গা থেকে মেনটেন হয় নাই, না ডিরেক্টর গিল্ডস থেকে, না প্রডিউসার অ্যাসোসিয়েশন থেকে, না অ্যাক্টর সিকিউরিটি থেকে। আমরা সিস্টেমটাকে রান করাইতে পারিনি। এরকম প্রচুর ফেইলিয়ার্স আছে, ছোট ছোট করে প্রবলেম সবাই জানতো, এবং এই প্রবলেমগুলো পুরনো প্রবলেম নিয়ে আর্টিস্টরা বিভিন্ন সময় কথা বলেছে। এখন এটা সমাধান কেন হয়নি সেটার উত্তর ওনাদের দিতে হবে, আমাদের না।